আসসালামু আলাইকুম। টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার নিয়ে আজ আপনাদের মাঝে হাজির হয়েছি। শীতের এই শুরুতে কিন্তু বাজারে প্রচুর পরিমাণে ফ্রেশ জলপাই পাওয়া যায়। আর এই শীতের শুরুতে এই টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচারটা বানিয়ে আমি কিন্তু বাসায় অনেক বেশি প্রশংসা পেয়েছি। তো আপনারাও যদি এই মজাদার জলপাইয়ের আচারটা বানাতে চান, অবশ্যই আমার রেসিপিটা শেষ পর্যন্ত ফলো করবেন। প্রথমে এখানে আমি 1 কেজি পরিমাণে জলপাই নিয়েছি, ফ্রেশ জলপাই, এবং জলপাইগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা প্লেটে আমি এটা এক সাইডে এখন রেখে দিচ্ছি। এখন আমি একটা মশলা বানিয়ে নিব। তার জন্য 4টা আস্ত শুকনা মরিচ, 1 টেবিল চামচ 5 ফোড়ন, 1 চা চামচ ধনিয়া এবং 1 চা চামচ আস্ত জিরা নিয়েছি। এগুলো এখন আমি শুকনা একটা প্যানে একটু ভেজে নিব। এটা অনবরত নাড়তে নাড়তে এবং চুলার জাল লোতে রেখে ভাজতে হবে, না হলে পুড়ে যেতে পারে। আর পুড়ে গেলে কিন্তু মশলার যে ঘ্রাণটা সেটা আর থাকবে না। তাই অনবরত নেড়ে এটাকে ভেজে নিতে হবে। যখন সুন্দর একটা ঘ্রাণ ছড়াবে তখন সাথে সাথে প্যান থেকে নামিয়ে অন্য একটা পাত্রে ঢেলে নিতে হবে এবং ঠান্ডা হওয়ার পর এটা পাটায় পিষে বা ব্লেন্ডারে এরকম গুঁড়ো করে নিতে হবে। চুলায় আমি একটা প্যানে কিছুটা পানি গরম করতে দিয়েছিলাম। পানিটা যখন ফুটে উঠেছে সেই পর্যায়ে আগে থেকে সেই ধুয়ে পরিষ্কার করে রাখা জলপাইগুলো দিয়ে দিচ্ছি। আর এখন এটা পানিতে দিয়ে সেদ্ধ করে নিব। আমি কিন্তু এখানে কোনো লবণ বা অন্য কোনো কিছুই ব্যবহার করিনি, শুধু পানির সঙ্গে জলপাইটা সেদ্ধ করে নিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই দেখবেন জলপাইটা সেদ্ধ হয়ে গিয়েছে। আর এরকম যখন ফেটে যাবে, পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে, সেই পর্যায়ে জলপাইগুলোকে পানি থেকে উঠিয়ে নিতে হবে। আমার জলপাইগুলো দেখতে পাচ্ছেন একদম সেদ্ধ হয়ে ফেটে গিয়েছে। আমি একে একে এখন জলপাইগুলা পানি থেকে উঠিয়ে একটা ঝাঁঝরিতে রেখে দিব, যাতে পানিটা ঝরে যেতে পারে। গরম পানি থেকে জলপাইগুলো উঠিয়ে আমি একটা ছিদ্রযুক্ত ঝাঁঝরিতে রেখেছি, যাতে পানিটা ঝরে যেতে পারে। যখন জলপাইটা কিছুটা ঠান্ডা হয়ে আসবে এবং হাত দিয়ে ধরা যাবে, সেই পর্যায়ে জলপাইগুলা একটু টিপ দিয়ে এরকম গলিয়ে নিতে হবে। হালকা একটা টিপ দিলেই দেখা যাবে বিচি থেকে মাংসটা আলাদা হয়ে যাচ্ছে। খুব বেশি চটকানোর বা খুব বেশি ডলে এটা ভাঙার দরকার নেই, কারণ পরবর্তীতে যখন এটা আমরা তেলের মধ্যে দিয়ে জাল দিব, এগুলা কিন্তু এমনিতেই অনেক বেশি ভেঙে যাবে। এবার একটা পরিষ্কার পাত্রে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে সরিষার তেল। আপনারা চাইলে তেলটা একটু কমিয়ে দিতে পারেন, আবার যদি চান সয়াবিন তেল দিয়েও করতে পারেন। তেলটা কিছুটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 2টা আস্ত শুকনা মরিচ আর দিচ্ছি 2টা তেজপাতা। তেজপাতাগুলোকে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। এটা তেলের সাথে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আস্ত 5 ফোড়ন। এই 5 ফোড়নটা ফোড়নের জন্য ব্যবহার করছি। জলপাইয়ের মধ্যে আস্ত 5 ফোড়নটা দিলে দাঁতের নিচে পড়লে বেশ ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। চেষ্টা করবেন রসুনটাকে পানি ছাড়া বেটে নেওয়ার জন্য। এতে করে জলপাইটার মধ্যে কোনো রকম পানি থাকবে না এবং অনেক দিন পর্যন্ত কিন্তু সংরক্ষণ করা যাবে। সব কিছু ভালোভাবে একটু নেড়ে নেওয়ার পর আগে থেকে সেই ভেঙে রাখা জলপাইগুলো দিয়ে দিলাম এবং জলপাইগুলো দেওয়ার পর তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চুলার জালটা অবশ্যই মিডিয়াম টু লোতে রাখবেন, না হলে কিন্তু নিচে থেকে পোড়া লেগে যেতে পারে এবং পরবর্তীতে জলপাইয়ের আচারটা খেতে কিন্তু তেতা হয়ে যাবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দিতে পারেন। যেহেতু জলপাইটা টক জাতীয় একটা ফল, এতে চিনি একটু বেশি পরিমাণে লাগে। তারপর আপনাদের স্বাদ মতো আপনারা চিনি দিয়ে নেবেন। চিনিটা দেওয়ার পর দেখা যাবে জলপাইয়ের মধ্যে অনেক বেশি পানি ছেড়েছে। এতে করে ভয়ের কিছুই নেই, এটা সম্পূর্ণই চিনির পানি। এটা আস্তে আস্তে জাল দিতে দিতে কিন্তু শুকিয়ে যাবে এবং জলপাইয়ের আচারের যে টেক্সচার সেটা কিন্তু আস্তে আস্তে চলে আসবে। অনবরত নাড়তে থাকবেন আর চুলার জালটা অবশ্যই একটু কমিয়ে রাখবেন, না হলে কিন্তু পুড়ে যেতে পারে, পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখতে পাচ্ছেন আমি বেশ কিছুক্ষণ নাড়ার পর কিন্তু এটা বেশ ঘন হয়ে এসেছে। আর এই পর্যায়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটাও আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন এবং আবারও আমি লবণের সাথে জলপাইগুলো মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বেশ কিছুক্ষণ নাড়তে নাড়তে কিন্তু আমার জলপাইয়ের কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে এসেছে এবং চিনির পানিও কিন্তু বেশ কিছুটা কমে এসেছে। এভাবেই কিছুক্ষণ পর পর জলপাইয়ের আচারটা এভাবে নাড়তে হবে এবং এক পর্যায়ে দেখা যাবে খুব সুন্দর আচারের একটা কালার চলে এসেছে।
জলপাইয়ের আচার থেকে যখন অনেকটাই চিনির পানি কমে গিয়েছে বা শুকিয়ে গিয়েছে সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সাদা সিরকা বা ভিনেগার। এই ভিনেগার দেওয়ার কারণেই কিন্তু আমাদের জলপাইয়ের আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকে, কোনো রকম ফাঙ্গাস পড়ে না। চেষ্টা করবেন ভিনেগারটা অবশ্যই ব্যবহার করার জন্য। এই পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা সেই গুঁড়া মশলাটা। আর মশলাটা দেওয়ার পর আচারের সাথে খুব ভালো মতো মিশিয়ে নেবেন। গুঁড়াটা দেওয়ার পর দেখবেন জলপাইয়ের আচারের যে কালারটা সেটা কিন্তু একদম চেঞ্জ হয়ে অন্যরকম একটা রূপ ধারণ করবে। দেখতে পাচ্ছেন আমার চিনির পানিটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে এবং থকথকে একটা ভাব চলে এসেছে। আর গুঁড়া মশলাটা দেওয়ার পর কিন্তু একদম ব্রাউন একটা কালার চলে এসেছে। খুব লোভনীয় লাগছে দেখতে এবং অনেক সুন্দর একটা ঘ্রাণও কিন্তু ছড়াচ্ছে। যখন দেখবেন এরকম একটা আঠালো আঠালো টেক্সচারে চলে আসবে সেই পর্যায়ে চুলার জালটা একদম বন্ধ করে দিবেন এবং চুলা থেকে নামিয়ে পাত্রটা একটা জায়গায় রেখে দিবেন ঠান্ডা হওয়ার জন্য। যখন বেশ কিছুটা ঠান্ডা হয়ে যাবে দেখতে পাবেন আচারটা কিন্তু আগে থেকে আরও একটু বেশি আঠালো আঠালো হয়ে যাবে এবং গায়ের সাথে লেগে যাবে, একদম লাগা লাগা একটা ভাব হয়ে যাবে। এই পর্যায়ে আপনারা চাইলে অন্য একটা বাটিতে উঠিয়ে রোদে দিতে পারেন, অবশ্য রোদে না দিলেও কোনো সমস্যা নেই। এটা আপনারা সারা রাত বাইরে রেখে ঠান্ডা করে তারপরে বয়ামে উঠিয়ে রাখতে পারেন, কাচের জারে উঠিয়ে রেখে এটা সংরক্ষণ করতে পারেন। 1 বছর পর্যন্ত কিন্তু জলপাইয়ের আচারটা ভালো থাকবে। দেখতেই পাচ্ছেন আমার আচারটা কিন্তু অলরেডি আমি পরিবেশন করে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। আশা করছি আমার আজকের এই টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচারের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে যায় ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।